হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধ থেকে আমরা যেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের এই স্কন্ধটি। তো প্রথমে শ্রীকৃষ্ণের যে আবির্ভাবের কারণ, কেন শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, কি কারণে, যখন এই পৃথিবীতে অসুরদের অত্যাচার বেড়ে গিয়েছিল এবং পৃথিবী ভারাক্রান্ত হয়ে গেছে এবং ব্রহ্মা শিবের পক্ষেও কি হচ্ছে না, সম্ভব হচ্ছে না, তখন ভূমিদেবী এই ধরিত্রী মাতা তিনি গাভীর রূপ ধারণ করে ব্রহ্মাজির কাছে গিয়েছিলেন, যে এবং সমস্ত বৃত্তান্ত বলেছিলেন যে কিভাবে এই পৃথিবী ভারাক্রান্ত হয়েছে আর ধরিত্রী এত কষ্ট পাচ্ছে। তখন ব্রহ্মাজি কি করছেন, তিনি সমস্ত সমস্ত দেবদেবী 33 কোটি দেবদেবী এবং স্বয়ং শিবকে সহ তিনি ভগবান বিষ্ণুর সেই ক্ষীরোদর্শী বিষ্ণুর কাছে গিয়েছেন। তো এখানে আচার্যরা বলছেন যে ব্রহ্মাজি কেন সলিউশন দেননি, অনেক সময় জীবনে অনেক সমস্যা আসতে পারে এবং সব সমস্যার সমাধান যে আমরা করতে পারবো নিজে হাতে সেটা সম্ভব নয়। কেউ যদি মনে করে না ও জুনিয়ররা এসেছে এবং একটা সমস্যা নিয়ে আমি যদি এখন করতে না পারি, সমাধান দিতে না পারি, তাহলে ওদের কাছে আমি ছোটো হয়ে যাব এবং আমার যে প্রেস্টিজ স্ট্যাটাস সেটা খর্ব হবে, তা আমাকে করতে হবে। তখন তিনি কি করেন, নিজের যে তথাকথিত বুদ্ধি ইন্টেলিজেন্স সেটা খাটিয়ে সমাধান করার চেষ্টা করতে চান। আর এর ফলে কী হয়, সমস্যা আরও বেড়ে যায়, সমস্যা না কমে সমস্যাটা আরও কী হয়, বেড়ে যায়। কিন্তু এখানে লিডার ব্রহ্মা দেখাচ্ছেন যে না, এই সমস্যার সমাধান আমার হাতে নেই। তা আমি কি করব, না আমি সমস্ত দেবদেবীকে নিয়ে যাব, যারা আছে সবাইকে এখানে ভগবানের কাছে নিয়ে যাব এবং তার ভগবানের যে সিদ্ধান্ত সেটা তারা শুনতে পাবে। এমন না যে শুধু আমি একা যাব এবং আমি একা গিয়ে খবরদারি করে শুধু আমার কর্তৃত্ব দেখানোর জন্য যে দেখো আমি শুধুমাত্র ভগবানকে দেখতে পারি বা ভগবান থেকে আদেশ নিতে পারি, নির্দেশ নিতে পারি। তিনি সেটি করেননি। তিনি কি করেছেন, সমস্ত দেবদেবীকে বলছেন তোমরা চলো, মানে সবাইকে পার্টিসিপেটের সুযোগ দিয়েছেন। তাই প্রকৃত লিডার হচ্ছে কি, যিনি তার জুনিয়র, তারা আন্ডারে যারা আছে এবং যারা তার ফলোয়ার সবাইকে কি করেন, তিনি এই সৌভাগ্য লাভের অর্থাৎ যে কোনো সাবজেক্ট যেটা প্রজেক্ট সেখানে এঙ্গেজ করেন এবং তাদেরকেও তিনি ক্রেডিট প্রদান করেন। এখন বলা হচ্ছে শিব ঠাকুরকে কেন নিয়েছেন, তাহলে না শিব ঠাকুরকে নিয়েছেন এই জন্য যাতে করে এই যদি ধ্বংস করার প্রয়োজন হয়ে থাকে তাহলে শিব ঠাকুর হচ্ছে তমগুণের অবতার, তো ধ্বংসের অবতার, তো তাকে সরাসরি নির্দেশ দিবেন এবং অন্য কেউ ভুল বুঝবে না যে শিব ঠাকুর কেন ধ্বংস করছে। তো শিব ঠাকুরকে নিয়ে গেছেন এবং ব্রহ্মাজি কি করছেন, তিনি যখন সমস্ত দেবদেবী সবাইকে নিয়ে ভগবানের কাছে গিয়েছেন তখন সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করছেন। আর প্রার্থনা করছেন ভগবান তখন স্বয়ং ব্রহ্মাকে তিনি বাণীর মাধ্যমে, সাউন্ডের মাধ্যমে তিনি বলেছেন যে তোমরা সবাই এই যদুকুলে, বিষ্ণুকুলে, তারপরে যে এই বৃন্দাবনে, পৃথিবীতে বৃন্দাবনে অবতীর্ণ হও এবং আমি অল্প দিনের মধ্যে আমি স্বয়ং বলরাম সহ, আমার স্বয়ং প্রকার বলরাম সহ অবতীর্ণ হব। তবে এখানে এই একটা শিক্ষা পেয়েছি আমরা ব্রহ্মা থেকে, যে তিনি সবাইকে নিয়ে গিয়েছেন কোথায়, এই ভগবানের কাছে, এবং তিনি যে সমাধান দিতে পারেন না সেটা তিনি অকপটে স্বীকার করেছেন সবার সামনে এবং তিনি সবাইকে নিয়ে ভগবানের কাছে গিয়েছেন, যাতে তিনি তার কি রাখেননি যে আমাকে সমাধানটা দিতে হবে, আমি ছাড়া কেউ দিতে পারবে না, তাই আমি একটা গোজামিল সমাধান দিয়ে দিব, না তিনি করেননি, তিনি তার অথরিটির কাছে গিয়েছেন। কিন্তু যেহেতু ব্রহ্মাজিও এই জগতের ত্রিগুণের মধ্যে মানে তিনি জীবতত্ত্ব, তিনি শিক্ষা দিচ্ছেন যে কীরকম, যে ব্রহ্মাজি সবাইকে, ভগবান বলছে সবাইকে অবতীর্ণ হওয়ার জন্য, যে ব্রহ্মা সহ সবাইকে। কিন্তু ব্রহ্মাজি কি ভুল করেছেন এখানে, না যেটা আমার জন্য লেসন, আমাদের জন্য, যে তিনি এসে বলছেন ভগবান বলছে তোমাদের সবাইকে অবতীর্ণ হওয়ার জন্য, তিনি যে তাকে সব অবতীর্ণ হতে হবে তিনি সেটা কি করছেন না, ভুলে গেছেন বা তিনি অবতীর্ণ হন নাই। তাই এই কারণে ভগবান সবাইকে সেবা লাগিয়েছে কিন্তু নিজের সেবাটা আর করছে না। তো অনেক সময় যখন উপর থেকে সেবা আসে, অথরিটি সেবা দেয়, তখন যাকে সেবা দেওয়া হয় সে কী করে সবাইকে লাগাবে, তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা, কিন্তু নিজে করবে না, তাহলে কিন্তু হবে না। এখানে ব্রহ্মা তিনি নিজে অবতীর্ণ হননি, তাই তার ভুল হয়ে গেছে, অপরাধ হয়েছে, তাই এই জন্য তিনি কী করছেন, ভগবান তাকে শিক্ষা দেওয়ার জন্য ব্রহ্ম বিমোহন লীলা মাধ্যমে তাকে শিক্ষা দিয়েছেন, তাকে বিনম্র করেছেন যে কীভাবে ব্রহ্মা এসে ভগবানের প্রার্থনা করছে। যখন তিনি গোপপালক, বর্ষ এবং গাভীদের বাছুরদেরকে তিনি চুরি করেছেন, গোপবন্ধুদেরকে চুরি করেছেন ভগবানের, তখন সেখানে ব্রহ্মার অপরাধ হয়েছে, কারণ তার ইচ্ছা ছিল ব্রহ্মার যে আমি ভগবানের আরও শক্তিমত্তা কী আছে সেটা দেখবো, আসলে ভগবান কতটুকু শক্তিশালী। কিন্তু তার ইন্টেনশন গুড, কিন্তু তার অ্যাকশান ইজ রং। অনেক সময় আমাদের এরকম হয় যে আমি খুব ভালো কিছু করতে চাই, কাউকে সংশোধন করতে চাই, কিন্তু ইন্টেনশন ভালো, যে প্রক্রিয়া
যে প্রসেসে কথা বলে বা সমাধান করতে চায় সেটা অনেক সময় ভুল হয়, তখন কিন্তু সমস্যার সমাধান না হয়, সমস্যা আরও বেড়ে যায়। এখানে ব্রহ্মা কী করছেন, তার ইন্টেনশন ভালো, কিন্তু তিনি যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটা ছিল রং। তিনি সমস্ত সবাইকে চুরি করেছেন, ভগবানের বন্ধু বান্ধব বাছুরদেরকে। তো যে মেন শিক্ষাটা আমরা এই লেসন থেকে পাচ্ছি, যে প্রথম হচ্ছে যদি সমাধান আমাদের হাতে না থাকে কোনো সমস্যার, আমি সেটা একবারে গোজামিল দিয়ে করার চেষ্টা করবো না। 2 নম্বর হচ্ছে যদি কখনো সেবা দেওয়া হয় তখন কী করতে হবে, নিজেকে সহ সেবায় অংশগ্রহণ করতে হবে, তাহলে ভগবান খুশি হবে, সাকসেস আসবে। হরে কৃষ্ণ।